ওইগুলো বলে আমাকে ঘায়েল করা। শেখ হাসিনাকে তো মাদার বলে তো আমরা দেখেছি যে হ্যাঁ, মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি, বলতেন কেন? আমি শেষ করি। আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা যারা নেতৃত্বের জায়গায় ছিলাম, ইত্তেফাক পত্রিকা নিউজ করেছিল যে কোটা সংস্কার আন্দোলনের 4 শীর্ষ নেতা শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এরপরে সেখানে যে ধরনের কথাবার্তাগুলো লেখা হয়েছিল যে 13 সালে আমাকে বা ফারুক, নুরুল হক নূর, হাসান আল মামুন আমাদেরকে আসলে হল থেকে বের করে দিয়েছে, নানান কথাবার্তা। তো যখন এই ধরনের বক্তব্য আসলো ইত্তেফাকে, তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম এবং ইত্তেফাক পরবর্তীতে দুঃখ প্রকাশ করে এবং তাদের সেই সংবাদ তারা প্রত্যাহার করে। পরের দিন আবার সেই দুঃখ প্রকাশ তারা প্রিন্টেও দেয়, তাই না? তো ওই বিষয়গুলো ওই সময় সমাধান হয়ে গেছে। এমনকি আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় শেখ হাসিনার সময়ও কি এটা প্রমাণ দেখাতে পেরেছে? পারে নাই। সুতরাং এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা। শেখ হাসিনাকে তো মাদার বলে তো আমরা দেখেছি যে হ্যাঁ, মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি, বলতেন কেন? আমি শেষ করি। আপনি আমাকে তো অ্যালাউ করেন, আপনি তো আমাকে করছেন। আমি শেষ করি, সেটাই তো। এই যে আপনি মাদার কেন বলতেন? আমি শেষ করি, এটা বলেন, একটু উত্তর দেন। হ্যাঁ, আমি মাদার কেন বলেছি বলবো তো। আমাকে আরেকটা মজার তথ্য আছে, সবাই আপনার সহকর্মীরা বলে যে রাশেদ হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, পুলিশ দেখলে সবার পিছনে ভাগে। মুস্তাফিজ, আপনি বলেন, শুনেন, শেষ করুন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাহেব মুস্তাফিজ তিনি মন্ত্রীদের নামটা এমনভাবে তিনি উচ্চারণ করেন, মনে হয় যে তার ভাই হয়, ছোট ভাই, এমনভাবে বলেন। আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, এগুলো ঠিক না। আমি আপনার কাছে ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনি অবশ্যই টকশোতে আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজে মানুষের নামটা বলবেন। উপদেষ্টা আপনি আমাকে না, এটা সবার ক্ষেত্রে। আপনি যদি এইটা না শেখেন, আপনি কি রাজনীতি করবেন? আপনি বলেন নতুন বন্দোবস্তের রাজনীতি, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? শেষ করে আমার বক্তব্য শেষ করি। জুলাইয়ের স্পিরিট কি এইটা যে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ এমপি সাহেব তিনি সারিয়ে আনবেন? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আওয়ামী লীগের বাসায়, আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করবে? এখনো কেউ কেউ জেলে আছে যারা নাহিদের খুব ঘনিষ্ঠ ছিল। আচ্ছা, জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আসিফ মাহমুদের বিরুদ্ধে এত অভিযোগ? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আসিফ মাহমুদের এপিএস দুর্নীতি করবে? জুলাইয়ের স্পিরিট এইটা যে বাংলাদেশের সরকারের ছাত্র উপদেষ্টা থেকে কাউকে না জানিয়ে বেসরকারি সফরে আপনি দুবাই চলে যাবেন? দুবাই কেন গিয়েছিলেন? কি রাখতে গিয়েছিলেন? জুলাইয়ের স্পিরিট কি এইটা? শেষ করি। জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আপনি তদবির বাণিজ্য করবেন? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আপনি এনসিটিভি কেলেঙ্কারির সাথে জড়াবেন? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আপনি ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়াবেন? এরকম কত কেলেঙ্কারি আছে ভাই। এই 18 মাসের কেলেঙ্কারি বলতে গেলে আমি তো আর কথাই বলতে পারবো না।